গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? ভালো? বেশ। আমিও ভালো আছি। আজকে তারিখ কত? 24/10/25। আচ্ছা, আমরা ক্লাস 9-এ বহুপদী সংখ্যামালা সম্পর্কে জেনে এসেছি, তাই না? তাহলে কেউ একটি উদাহরণ দাও দেখি, একটি সংখ্যামালা উদাহরণ দাও। কে বলবে? কিছু তুমি বলো। x² বলো, x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তাই তো? সরি, বলে গেল। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? ভালো? বেশ। আমিও ভালো আছি। আজকে তারিখ কত? 24/10/25। আচ্ছা, আমরা ক্লাস 9-এ বহুপদী সংখ্যামালা সম্পর্কে জেনে এসেছি। তোমাদের মনে আছে? কেউ একটি সংখ্যামালা উদাহরণ দাও দেখি। কে বলবে? পীযূষ, তুমি বলো। বলো। x² প্লাস 5x প্লাস 6। খুব ভালো, বসো। এখানে আমরা কি বলে জেনেছিলাম না, এক্সটাকে কি বলে? এক্সটাকে বলা হয় চলরাশি, এবং এর সর্বোচ্চ ঘাত কত? দেখো এখানে 1 আছে, 2 প্লাস সর্বোচ্চ ঘাত 2। তাহলে এটা কত ঘাতের সংখ্যামালা হয়ে গেল? না, দ্বিঘাতের সংখ্যামালা। তাহলে এটাকে আমরা কি বলবো? দ্বিঘাত সংখ্যামালা, তাই তো? এবার দেখো, এটাকে যদি আমরা এরকম করে দিই, তাহলে এটা কি তৈরি হলো? এটা সমীকরণ তৈরি হলো। কি হলো? সমীকরণ। এবং এর সর্বোচ্চ ঘাত 2, চলরাশি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ঘাত যেহেতু 2, সমীকরণ, তাহলে এটাকে আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণ। আগেরটা ছিল সংখ্যামালা, এটা সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আজকে ক্লাসে আমরা এই দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জানবো। তাহলে আজকের আলোচ্য বিষয় কি? দ্বিঘাত সমীকরণ। ধরো একটা উদাহরণ নিচ্ছি আমি, x² - 1 = 0, x চলরাশি সর্বোচ্চ ঘাত 2। এটা একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তো এই যে দ্বিঘাত সমীকরণ যতগুলো আছে, এটা সাধারণ আকার আছে। সাধারণ আকারটা কেমন? না, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা কি বলা হয়? সাধারণ আকার। ইংরেজিতে নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এখানে a, b আর c যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব বাস্তব সংখ্যা হতে হবে। কি হবে? বাস্তব সংখ্যা। এবং a এর মান কিন্তু শূন্য হওয়া চলবে না। এটা কি x² এর আগে গুণ আছে, এটা কি বলা হয়? লোকে সহগ বলা হয়, আমরা জেনেছি। তাহলে a কখনোই শূন্য হবে না। শূন্য হলে দ্বিঘাত সমীকরণ হবে না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে মুছে দিচ্ছি। এবার দেখো, আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখছি, x² - 3x + 2 = 0। এই দ্বিঘাত সমীকরণে যদি আমরা x এর জায়গায়, মানে সমান চিহ্নের বাঁ দিকে x এর মান 1 বসাই, তাহলে কি আসবে? দেখো, ক্যালকুলেশনটা করি। এটা দেখো, 1 3 + 2 যোগ আর বিয়োগের মধ্যে কার কার থাকে হয়? যোগের কার। তাহলে এটা কত হবে? 3 - 3 = 0। একটা জিনিস দেখতে পাচ্ছ যে x = 1 এই সমীকরণে বসানোর পরে সমান চিহ্নের বাঁ দিকে মান 0 আসলো, আর সমান চিহ্নের ডান দিকে মান অলরেডি 0 ছিল। তাহলে x = 1 কে আমরা এই সমীকরণটা কি বলবো? দ্বিঘাত সমীকরণটা বলা হয় বীজ। মনে রাখবে, এটাকে কি বলা হয়? বীজ। তাই ইংরেজি নাম হচ্ছে রুট। তাহলে এরকম আমরা কতগুলো বীজ পেতে পারি? এর ঘাত কত? 2। তাহলে যেহেতু ঘাত 2, তাই আমরা সর্বোচ্চ 2টি বীজ পেতে পারি। তাহলে আমরা কি শিখলাম? একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ 2টি বীজ পেতে পারি। এ পর্যন্ত পরিষ্কার? বীজ কি, এগুলো বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কিভাবে আমরা একটা দ্বিঘাত সমীকরণের বীজ বের করতে পারবো, অর্থাৎ সমাধান করতে পারবো, তার নিয়ম আছে, একটা সূত্র আছে। সেটা কি? আমি প্রথমে সূত্রটা লিখছি। এটাকে বলা হয় সিধার আচার্যের সূত্র। সিধার আচার্যের সূত্র। সূত্রটা কি? x সমান হবে -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac বাই 2a। বোঝা গেল? এখানে আমরা এই সমীকরণ থেকে abc এর মান বসাবো, বসিয়ে x এর মান দুটো পাবো, একটা প্লাস দিয়ে নেব, একটা মাইনাস দিয়ে নেব। একটা উদাহরণ নিচ্ছি, দেখো, x² - 3x + 2 = 0। এক্ষেত্রে আমরা যদি এটা কম্পেয়ার করি, তাহলে এখানে কি পাচ্ছি? a এর মান 1 পাচ্ছি, কিছু না, মানে 1
এখানে x এর আগে গুণ আছে -3, তাহলে -3 b এর মান আর c এর মান 2। তাহলে সূত্র যদি আমরা বসাই তাহলে কি পাবো, -b মাইনাসে মাইনাসে +3 হয়ে গেল, প্লাস মাইনাস √b স্কয়ার। b স্কয়ার এর মান কত এখানে, b এর মান হচ্ছে -3 তার হোল স্কয়ার -4 * 1 * 2/2a, তাই তো? তাহলে কত পাবো, +3 প্লাস মাইনাস কত আসছে 9 - 8/2a, এর মানটা এখানে কত 1, তাহলে 2। তাহলে x এর দুটো মান পাবো, একটা প্লাস দিয়ে নেব, তুমি প্লাস দিয়ে নিচ্ছি, 9 - 1 করলে 8 করলে 1 পাবো, তাহলে 1 এর বর্গমূল 1/2, এটা একটা মান। আর একটা মান কত 9 3 - 1/2, তাহলে দেখো এটা 2 পাচ্ছি, এটা পাচ্ছি 1। তাহলে x এর দুটো বীজ পেলাম। কি কি বীজ পেলাম না, x এর দুটো বীজ পেলাম। কি কি বীজ না, x = 2 একটা বীজ আর x = 1 একটা বীজ, তাই তো? তাহলে এইভাবে আমরা এই সূত্রের সাহায্যে যে কোনো দ্বিঘাত সমীকরণে আমরা সমাধান বের করতে পারি। এই পর্যন্ত বোঝা গেছে সবার? এবার আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। এবার একটা জিনিস শিখবো খুব সুন্দর, সেটা হচ্ছে যাবো এই যে বর্গমূলের মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা কি b² - 4ac। এটার উপর নির্ভর করে একটা দ্বিঘাত সমীকরণের বীজগুলো প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারবো। অর্থাৎ কোন একটা দ্বিঘাত সমীকরণের বীজের মান বাস্তব হবে কি বাস্তব হবে না, বাস্তব হলে সমান হবে কি সমান হবে না, এগুলো সম্পর্কে জানতে পারবো। যদি b² - 4ac এর ভ্যালুটা যদি আমাদের পজিটিভ চলে আসে, সেক্ষেত্রে আমাদের এই যে কোনো দ্বিঘাত সমীকরণের আর কি দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কি হবে, বাস্তব হবে, তার সঙ্গে সঙ্গে আলাদা হবে। আর যদি b² - 4ac এর ভ্যালুটা 0 হয়ে যায়, সেক্ষেত্রেও বীজ দুটো কিন্তু বাস্তবই পাবো, কিন্তু তাদের মানগুলো একটু সমান হবে। আর যদি b² - 4ac এর ভ্যালুটা <0, অর্থাৎ কোনো নেগেটিভ সংখ্যা আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বীজ দুটো আর বাস্তব হবে না, বাস্তব হবে না বলতে বাস্তব সংখ্যা হবে না। তাহলে এই দুটো কিন্তু মনে রাখতে হবে।